বলছে বলছে এস একটা সারফেস আছে, তলের ওপর আধান বন্টনের একটি চিত্র করে দেওয়া আছে। এখন বলছে এর মধ্যে এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মানটা কত হবে। দেখো এখানে এস তলের মধ্যে দুটো আধান দিয়ে দিছে, এস তলের মধ্যে কি করেছে, দুটো আধান দিয়ে দিছে। এবার তড়িৎ ফ্লাক্স মানে কি, ভেতরে যে আধান থাকবে সেই আধানের সমষ্টি ডিভাইডেড বাই এপসাইলন নট, সেটাই আমরা পড়েছি। তড়িৎ ফ্লাক্স সমান ফাই সমান কত বললাম, কিউ নেট বাই এপসাইলন নট। তাহলে দেখো এখানে টোটাল যে চার্জ আছে, ভেতরের চার্জ, প্রথমে দেখো প্লাস কিউ আছে, তারপর দেখো মাইনাস কিউ আছে, আলটিমেট দেখো টোটাল চার্জ কত আসছে, 0। তাহলে টোটাল চার্জ যদি আমার 0 হয় তাহলে ফাই সমান পাবে দেখো 0 বাই এপসাইলন নট, অর্থাৎ ফাই সমান কত পাবে, 0। অর্থাৎ কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা হবে, অপশন ডি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দু কিউ, মধ্যবিন্দুতে কিউ একটা আধান রাখা আছে। চোঙটির বক্রতল বি এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, আচ্ছা এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই, এ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, তোমাকে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে এটা জানতে চাইছে। তো এটা কি করে বের করব, চলো দেখা যাক। আচ্ছা দেখো এখানে তিনটে সারফেস পাবে, এই একটা সারফেস, বির একটা সারফেস, আর একটা হচ্ছে সি এর সারফেস। তাহলে টোটাল দেখো টোটাল ফ্লাক্স কত হবে, ফাই অফ এ প্লাস ফাই অফ বি প্লাস ফাই অফ সি ইকুয়াল টু টোটাল চার্জ, ভেতরে আধান কত আছে দেখো কিউ, আর ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা হয়ে গেল টোটাল ফ্লাক্স। এখন দেখো এ তলের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাবে, সি তলের মধ্য দিয়েও সেম ফ্লাক্স যাবে, এ তলের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাবে সি তলের মধ্য দিয়েও সেম ফ্লাক্স যাবে, অর্থাৎ এর ফ্লাক্স আর সি এর ফ্লাক্স দুটোই কি সমান। আচ্ছা তাহলে দেখো 2 ফাই অফ এ প্লাস ফাই অফ বি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে দেখো ফাই অফ এ আর ফাই অফ বি, আচ্ছা ফাই অফ বি এর মান দিয়ে দিয়েছিল, দেখো বি তলের মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্স বলে দিয়েছিল ফাই, অতএব ফাই অফ এ প্লাস ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আমাকে চেয়েছিল কোন তলের মধ্য দিয়ে, এ তলের মধ্য দিয়ে, তাহলে ফাইটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে ফাই অফ এ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট মাইনাস অফ ফাই, ফাই অফ এ ইকুয়াল টু আসবে দেখো হাফ অফ কিউ বাই এপসাইলন নট মাইনাস অফ ফাই। তাহলে কোন অপশানটা হবে, অপশান দেখো হবে অপশান সি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে এ বাহু বিশিষ্ট কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ মানের একটি আধান আছে। একটা ঘনক দিয়ে দিছে, এটা ধরে নাও একটা ঘনক, এই ঘনকের কোনো একটা বিন্দু, কোনো একটা শীর্ষবিন্দু, বিন্দু নয় শীর্ষবিন্দু, কোনো একটা শীর্ষবিন্দুতে এখানে একটা আধান আছে কিউ। এখন এই কিউ আধানের জন্য তোমার বলছে যে ঘনকটির মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে দিয়েছে। কি করে পাবে, আচ্ছা দেখো দেখবে কেমিস্ট্রিতে পড়েছিলে কোনো কর্নার শেপে যদি কোনো একটা পরমাণু থাকে তো সেটা হচ্ছে এরকম টোটাল এ পাশের থেকে ঘনক তৈরি করবে, পড়েছিলে দেখবে এ পাশ থেকে একটা ঘনক তৈরি করবে, এ পাশ থেকে একটা ঘনক তৈরি করবে, টোটাল এরকম 8টা শেপ নিয়ে একটা শেপ তৈরি হবে, 8টা ঘনক নিয়ে একটা শেপ তৈরি হবে, যাতে আমার এই যে সেন্টারটা, এই আধানটা সেন্টারে থাকে। এটা যদি সেন্টারে হয় তাহলে দেখো প্রত্যেকটা কর্নারে কত করে ডিভাইডেড হবে, প্রত্যেকটা কর্নারে ডিভাইডেড হবে কিউ বাই 8 অংশ, কারণ 8টা কৌণিক বিন্দু পাওয়া যাবে। তাহলে দেখো এখানে কিউ ড্যাশ এটা কত হয়ে গেল, কিউ বাই 8। তাহলে ফ্লাক্স ফাই সমান কত হয়, কিউ ড্যাশ বাই এপসাইলন নট, অতএব ফাই সমান হবে কিউ ড্যাশের মান কত দেখো, কিউ বাই 8 ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা এখন দেখো কি বলেছে, ঘনকটির মধ্য দিয়ে, অর্থাৎ 6টি তলের মধ্য দিয়েই বলেছে, তার জন্যে আমার কোনো অসুবিধাই হবে না, এটা এই অপশানটাই হবে। এটা যদি বলতো 3টি তলের মধ্য দিয়ে তখন কিন্তু অ্যান্সারটা আলাদা আসতো। দেখো নেক্সট কোশ্চেনটা ওটাই বলছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সেম টু সেম কোশ্চেন আছে, ঘনকের শীর্ষবিন্দুতে আধান রেখেছি কিউ
এবং বলছে 3টি তলের যে কোনো একটি তলের মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স কত। দেখো আমরা তো ফ্লাক্সটা বের করে নিলাম, টোটাল ফ্লাক্স আমরা অলরেডি বের করে নিয়েছি। যদি একটু ছবিটা কেয়ারফুলি দেখো, কেয়ারফুলি দেখলে দেখো নোটিস করতে পারবে, যদি আমার এইখানে চার্জটা থাকে তাহলে দেখো এই নিচের তলটা এটাকে ব্লক করছে, এই সাইডের তলটাকে ব্লক করছে, আর এই সাইডের তলটাকে ব্লক করছে। তাহলে খোলা থাকছে কটা তল, একটা তল, দুটো তল, আর এই বাইরের দিকের অংশটা। অর্থাৎ 3টে তলের সঙ্গে আধানটির কোনো সংস্পর্শ থাকছে না। অর্থাৎ ফাই যে টোটাল যে ফাই, সেই টোটাল ফাইটা 3টি তলের জন্য আমরা পাবো, 3টি তলের জন্য পাবো। তাহলে দেখো 3টি তলের জন্য নির্গত ফ্লাক্স একটু আগেই বের করলাম, ফাই সমান দেখে নাও কত বের করেছিলাম, Q/8 এপসাইলন নট। বসিয়ে দাও Q/8 এপসাইলন। আমাকে এখানে বলেছে দেখো যে কোনো একটি তলের মধ্য দিয়ে, 3টি তলের মধ্যে যে কোনো একটি তলের মধ্য দিয়ে। তাহলে দেখো একটা তলের মধ্য দিয়ে কত যাবে, ফাই সমান তখন কত হয়ে যাবে দেখো Q/8 এপসাইলন নট ইন্টু 1/3, অর্থাৎ Q/24 এপসাইলন নট, অর্থাৎ অপশন ডি ঠিক হবে। নেক্সট দেখো, এটাও খুব সোজা, একদম 16 নম্বর কোশ্চেনের অনুরূপ কোশ্চেন এটা। এখানে কি বলেছে দেখো, ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু। আচ্ছা দেখো তড়িৎ দ্বিমেরু এই টার্মটাকে একটু নোটিস করবে। তড়িৎ দ্বিমেরু অর্থাৎ কি, এরকম সিস্টেম একটা, এখানে যদি আমি প্লাস কিউ রাখি এখানে মাইনাস কিউ হবে। দেখো না এতে টোটাল চার্জ কত হবে, প্লাস কিউ প্লাস অফ মাইনাস কিউ, অর্থাৎ টোটাল চার্জ দেখো 0। অর্থাৎ তড়িৎ দ্বিমেরু সিস্টেমের টোটাল চার্জ 0। এবার 8টা থাকুক, 10টা থাকুক, 100টা থাকুক, যতগুলি থাকুক না কেন টোটাল চার্জ অলওয়েজ কত হবে, 0 আসবে। আমার ফাই সমান ফর্মুলা কি বলছে, Q/এপসাইলন নট। টোটাল নেট আধান যদি আমার 0 হয় তাহলে ফাই সমান 0/এপসাইলন নট, দেন ফাই ইকুয়াল টু আসবে 0, অর্থাৎ অপশন ডি ঠিক। খুব ইম্পর্টেন্ট এটাও।